9 ফেব্রুয়ারি 2025 সকাল 10টার সময় আমি বাসায় নাস্তা খাচ্ছিলাম। তো আমার ফোনে একটা ফোন আসে। তো বলতেছে যে ফোন দিয়ে যে আসসালামু আলাইকুম ভাই, আপনার সাইনবোর্ড থেকে আপনার নাম্বারটা নেওয়া, আপনি সৌরভ ভাই? আমাকে জি। বলে আসলে ভাই আমি তো জাপান থাকি, আমার আমি জাপান থেকে মাত্র আসছি, কয়েকদিন হলো। তো আমি একটা খোলায় 7 লাখ টাকা পাবো ইট ভাটায়। তো ইট ভাটায় 7 লাখ টাকা পাবে। বললো আমি তো এখানে একটা বিচারিক সালিশ হয়েছে, ওইখানে আমি 40,000 ইট বিচারিক মাধ্যমে বলছে আমাকে দিবে। তো ভাই আমি তো আপনার অফিসেও দেখলাম আইনটাতে আপনার আশেপাশে কিছু কাজকর্ম হইতেছে। তো আপনার যেহেতু প্রতিষ্ঠান, আপনি তো বিক্রি করতে পারবেন, আমার ইটটা বিক্রি করা যায় কি না? তো আমি বলছি যে ঠিক আছে ভাই, বিক্রি করা যাবে। তো আমি বললাম যে ভাই আপনার পরিচয়? বললো আমার নাম মাসুদ। আমি তো বললাম আমি জাপান থাকি। তো বললো, আমি বললাম আপনি তাহলে কিভাবে কি বিক্রি করেন বলেন, রেট বলেন, আমরা তো মাল কিনি বেচি সবই করি। বললো যে যদি আমার 40,000 ইট আপনি বিক্রি করেন, তাহলে গাড়ি আপনার গাড়ি আমি দিতে পারবো 26,000 করে, এক নাম্বারটা। তো আমার কথা হলো 26,000, 29-30,000 টাকা, 30,000 হয়তো এদিকে মাল বিক্রি চলে আর কি। তো 26,000টা কিনলে তো বিক্রি ওরকম 40,000 ইট কয়দিনে বিক্রি করবো? তা আমি বলছি যেহেতু উনি বাইরে থাকে, ওনার মাল স্টকে আছে বা উনিও টাকা বের করবে, তাহলে আমার একটু কমে কিনতে হবে যাতে আমি মালটা সেল করতে পারি। তো আমি বলছি যে ভাই 23,000 হলে বললেন আমি মাল নিতে পারবো। তো উনি 23,000-এ আমাকে বলে না, 23,000-এ পারবো না। উনি ফোন কেটে দিয়ে আমার সাথে যোগাযোগ করেন। পরে আমাকে 9 তারিখ বিকেলে 4টা থেকে 5টায় আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যে ভাই ওই 23,000-এ দিয়েন, তাহলে আমি মাল কালকে পাঠাবো। বলছি পাঠান, সমস্যা নাই। আমি মাল পড়লে এইখানে আমি বলছি যে টাকাটা কিভাবে নেবেন? বললো টাকাটা আমার মাল পড়লে বিকাশে দিয়েন। তাই আমি বলছি ঠিক আছে, আপনার মাল পড়লে আমি বিকাশে টাকা দিয়ে দিব। আমি মাল যদি বুঝে পাই আমি টাকা দিয়ে দিব। বললো মাল কিন্তু ভাই আমার আইনটাতেই নামাবেন। আমি বলি ঠিক আছে তাহলে আইনটাতেই নামাবো। পরে ও মাল সকাল 9টা বাজে আমার ফোন আসলো যে ড্রাইভার ফোন দিছে, ও ফোন দিছে যে মাল যাচ্ছে, আপনি টাকা রেডি রাখেন। তো আমি মালটা আমার এক চাচা আরিফ সাহেব, উনিও ব্যবসায়ী, ওনার কাছে বিক্রি করি 26,000 টাকায়। তো উনি বলছে যে আমার তাহলে 4 গাড়ি দিস। তো ও বলছে যে আজকে 4 গাড়ি পাঠাবে, 2 গাড়ি সকালে আসছে, 2 গাড়ি বিকেলে আসবে। তো 2 গাড়ি মাল আসার পরে আমি মালটা বুঝা পাওয়ার পরে ওরে বিকাশ এবং নগদে ওরে টাকাটা দিয়ে দিই। বিকাশ এবং নগদে ওরে আমি টাকাটা দিয়ে দেই। পরে কিছুক্ষণ পর আবার ও 1 ঘন্টা পরে আমাকে আবার ফোন দেয় যে টাকাটা আজকে বিকালে আরও 2 গাড়ি আসতেছে, তাহলে আপনি টাকা রেডি রেখে। তো আমি মাল পড়ার পরে টাকা দিব, আমার তো মনে কোনো সন্দেহ নাই, ইটা আসতেছে, রিসিভ করছি, টাকা দিছি, আসবে। তো পরের 2 গাড়িও আসছে, আমি রিসিভ করার পরে ওরে টাকা পাঠিয়ে দিছি। আমি যার কাছ থেকে বিক্রি করছি তার থেকেও টাকাটা নিয়ে নিছি। তো হঠাৎ 1 ঘন্টা পরে আমার কাছে ফোন আসলো যে ওই আমি যার কাছে বিক্রি করছি সেই চাচা বলতেছে যে মালটা আসলে অন্য একজনের, আমাকে বলতেছে। আমি বলছি না, এই মালে তো কোনো ভেজাল নাই, কারণ আমি মাল পড়ার পরে টাকা দিছি। আর আমারে এখানে তো ভেজালের কোনো প্রশ্নই আসে না। সকাল আসলো 2 গাড়ি, বিকাল আসলো 2 গাড়ি, এতটুকুন সময়ের মধ্যে তো কোনো সমস্যা হয় না। প্রশ্ন আছে যে উনি কোথা থেকে জানলো যে এই মালটা অন্যের, এটা কিভাবে জানলো? ও আমার ওই চাচা যে আমার থেকে কিনছে তাকে ফোন দিছে হলো আপনার বিপ্লব সাহেব নামে এক ভদ্রলোক, ওনারও দোকান আছে, ওনারও প্রতিষ্ঠান আপনার ইয়াতে চেকপোস্টের সামনে বসুন্ধরা রিভার ভিউতে। তো উনি নাকি আমার চাচাকে ফোন দিছে যে এই মালটা ওনার থেকে আনছে এক লোক, জাপান থাকে বইলা, সে বলছে মালটা পড়লে ওনাকে আসতেছে সন্ধ্যায় টাকা দিবে। আচ্ছা, বিপ্লব সাহেব ওই আপনার চাচা